মদিনায় বসে মদিনার মেম্বারে বৈশা একটা চিল্লান দেয়া সারিয়াল জাবাল ৩৬৫ মুরব্বা মাইল দূরের পর্যন্ত ইয়া সারিয়াল জাবালের আওয়াজ মদিনা থেকে ৩৬৫ মুরব্বা কিলোমিটার দূরে পৌঁছে যায়। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর মিশরের ওই যে নীলনদ, ওই নীলনদের ভিতরে পানি নাই, কৃষকরা তাদের জমিনের ভিতরে শস্য ফলাইতে পারতেছে না, মানুষগুলো পেরেশান, পশু পাখি জানোয়ার পানির তাড়নায় কাতরাইতেছে। ওই মিশরের গভর্নর হযরতে ওমরের কাছে পত্র প্রেরণ করেছে। খলিফাতুল মুসলিমিন ওমর, মিশরের ওই নীল নদের ভিতরে পানি নাই। হযরতে ওমর চিঠি লেখা নীল নদের কাছে প্রেরণ করেছে। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নীল নদের ভিতরে চিঠিটা পাঠাইলেন, চিঠিটা নিক্ষেপ করলেন, চিঠিটা নিক্ষেপ করতে দেরি হইছে, নীল নদ পানি দিতে দেরি করে নাই। বলেন না সুবহানাল্লাহ। হযরতে ওমর মদিনার ভিতরে জালজালা কম্পন শুরু হয়েছে। হযরতে ওমর লাঠির দ্বারা ওই মদিনার জমিনকে আঘাত করেছে। ওই দিন থেকে মদিনার ভিতরে কম্পন বন্ধ হয়েছে। আজ থেকে 1400 বছর হয়ে গেল, আজ পর্যন্ত মদিনার জমিনের ভিতরে কম্পন হয় নাই। এই পাওয়ার আল্লাহ কিভাবে দিলেন? তুমি আমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু হযরতে ওমর কি এমন পাওয়ার অর্জন করলেন, মাটিকে নিয়ন্ত্রণ করে, ওই নদীকে নিয়ন্ত্রণ করে, তার জবানকে নিয়ন্ত্রণ করে মদিনা থেকে ৩৬৫ কিলোমিটার দূরে আওয়াজ প্রেরণ করে দেয়, পৌঁছে দেয়। কি এমন ক্ষমতা আল্লাহ দিলেন? তার ভিতরে কি ছিল আমার ভিতরে নাই, এটার বোঝার বিষয়। আল্লাহর রাসূল মক্কার জমিনে বৈশা ও শাক্কাল কমার, আসমানের ওই যে চন্দ্রকে আঙ্গুল দ্বারা ইশারা করলো, চন্দ্রটা দ্বিখণ্ডিত হয়ে গেল। এই পাওয়ার কে দিল? আল্লাহ বলেন, আল্লাহু আল্লাযী সাখখারা লাকুমুশ শামসা ওয়াল কমার, আমি আল্লাহ বনি আদমকে এই আসমান আর জমিন তাদের নিয়ন্ত্রণাধীন বানাইলাম। বুঝে আসতেছে কিনা কিছু বলেন? নিয়ন্ত্রণের ক্ষমতা আল্লাহ আমাদেরকে দিলেন। সমস্ত বনি আদমকে আমাদের খেদমতের জন্য নিয়োজিত করলেন, কিন্তু বনি আদমের জন্য আফসোস হয়, বনি আদম নিজের স্ত্রীকে নিয়ন্ত্রণ করতে পারে না, বনি আদম নিজের সন্তানকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না, বনি আদম নিজের একটা পশু পাখিকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না। কেন? এই দুর্বলতা কোথায়? কুরআন আর হাদিস কি মেসেজ আমাদেরকে দেন? আল্লাহ তো আমাদের কুরআনের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে পৃথিবীর শ্রেষ্ঠ সম্মান দ্বারা বানাইলাম, শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী বানাইলাম। একটু মনোযোগ দিলে ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীটাকে বানানোর জন্য নিয়ত করলেন, আল্লাহ যখন এই গাছপালা তরুলতা বানাইলেন, গাছগুলোর ভিতরে বারে কমে, বলেন বারে কমে কিনা? গাছগুলো বারে কমে না? এই গাছের ভিতরে বারে আর কমে, তাহলে বোঝা যায় এর ভিতরে প্রাণ আছে। প্রাণ আছে না? প্রাণ থাকার কারণে গাছগুলো বারে কমে, এর ভিতরে নড়াচড়া করে। কিন্তু দেখেন, এই গাছের ভিতরে চলার ক্ষমতা আল্লাহ দেয় নাই। চলার ক্ষমতা দিয়েছে? চলার ক্ষমতা দেয় নাই। যেহেতু প্রাণ আছে, তাহলে আমরা মেনে নিতে পারি প্রাণ থাকার কারণে তার খাবারেরও প্রয়োজন আছে, রিজিকের দরকার আছে। আছে কিনা বলেন তো? বর্তমান বিজ্ঞান বলে পৃথিবী আল্লাহ রব্বুল আলামিন ৯৬টা পদার্থ দ্বারা পৃথিবীটাকে সাজাইছেন, আর একটা গাছের জন্য কমপক্ষে ৬৮টা ম্যাটেরিয়াল, একটা খাবারের প্রয়োজন হয় একটা গাছের। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আফসোসের বিষয় হলো, আমাদের এই যে বাংলার জমিন, বাংলাদেশ এত সুন্দর সবুজ সুফলা, এত সুন্দর করে পরিপাটি করে আল্লাহ সাজাইছেন, এই ৬৮টা ম্যাটেরিয়াল পদার্থ বাংলার জমিনের এই চলদেশের ভিতরে নাই। কিছু পদার্থ হয়তো আমেরিকাতে আছে, কিছু পদার্থ হয়তো মিশরে আছে, কিছু পদার্থ হয়তো রাশিয়াতে আছে, কিছু পদার্থ হয়তো ইউরোপে আছে। তাহলে বাংলার জমিনের এই গাছগুলো, এই যে রিজিকের দরকার হয়, ৬৮টা খনিজ পদার্থ একটা গাছ বেঁচে থাকার জন্য প্রয়োজন হয়, বর্তমান বিজ্ঞান গবেষণায় বলতেছে। তাহলে এই রিজিকগুলা এই গাছ ভক্ষণ করে কিভাবে পায় কোত্থেকে? গবেষণা করে বলতেছে বিজ্ঞান,
যে তাদেরকে এই গাছগুলো যখন তার খাবারের প্রয়োজন হয় আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি ইশারায় নির্দেশ দেয় ওই আমেরিকার পদার্থগুলো বাংলার জমিনে গাছের রিজিক পৌঁছাতে দেরি করে না। বলেন সুবহানাল্লাহ। ওই মিশর থেকে আসতে দেরি হয় না। আবার মিশরের গাছ যেটা বাংলার জমিনে যেই খনিজ পদার্থটা আছে ওইটা যাওয়ার জন্য ওই পর্যন্ত দেরি হয় না। তাহলে বুঝার বিষয় হলো একটা গাছের রিজিক, গাছ যেহেতু জীবন আছে, প্রাণ আছে, তার রিজিকের প্রয়োজন হয়। যখন তার রিজিকের সময় হয়, বক্ষণের প্রয়োজন হয়, আল্লাহ তাকে চলার ক্ষমতা দেয় নাই, রিজিককে নির্দেশ করলো রিজিক যাও ওই গাছের কাছে তুমি চলে যাও, কারণ আমি তাকে চলার ক্ষমতা দেই নাই, রিজিককে নির্দেশ দেয় তুমি গাছের কাছে যাও। বলেন সুবহানাল্লাহ। কিন্তু তার থেকে যদি আরেকটু সামনে অগ্রসর হই, আমরা দেখি আমাদের চোখের সামনে গরু, ছাগল, পশু পাখি দেখতে পাই কিনা বলেন তো? গরু, ছাগল, পশু পাখিগুলো যখন আমরা দেখি এর ভিতরে নড়াচড়া করে বাড়ে কমে, তার মানে এর ভিতরেও কি আছে? গরু ছাগলের ভিতরেও প্রাণ আছে। প্রাণ থাকার কারণে এটা নড়ে চড়ে বাড়ে কমে। কিন্তু গাছের ভিতরে যেই ক্ষমতাটা দেয় নাই তার থেকে একটু বেশি ক্ষমতা দিল আল্লাহ পশু পাখিকে। গাছ চলতে পারে না, এই পশু পাখিগুলো চলতে পারে। এজন্য রিজিক তার প্রয়োজন, আল্লাহ পশু পাখিকে নির্দেশ দিল সকালবেলা ঘর থেকে বের হয়ে যাও, সন্ধ্যা পর্যন্ত রিজিক অন্বেষণ করে বিকালবেলা ঘরে ফিরে আসো। বলেন না সুবহানাল্লাহ। কারণ তাকে চলার ক্ষমতা দিয়েছে। কিন্তু কিছুক্ষণ আরেকটু পরে যদি আমরা অগ্রসর হই, তাহলে এর তৃতীয় আরেকটি সৃষ্টি আল্লাহ, যেটা পশু পাখি ওই গাছের মতো আর পশু পাখির মতো না। গাছের শুধু প্রাণ ছিল, নড়াচড়া, হাঁটাহাঁটির ক্ষমতা ছিল না। গাছের ভিতর থেকে একটু অগ্রসর পশু পাখিকে হাঁটার ক্ষমতা দিল, কিন্তু তার থেকে আরেকটু অগ্রসর পশু পাখির থেকে তাকে হাঁটার ক্ষমতাও দিল, প্রাণও দিল। তার ভিতরে আরেকটা জিনিস বেশি দিল, সেটা হলো মেধা, মস্তিষ্ক। বলেন না সুবহানাল্লাহ। যেটা পশু পাখিকে দেয় নাই। না দেওয়ার কারণে সে দেখবেন কখনো এই যে বাল্ব জ্বলে, লাইট জ্বলে, স্বেচ্ছায় উড়াউড়ি করে নিজের জীবনটা বিলীন করে দেয়। যদি তার ভিতরে জ্ঞান থাকতো সে জীবন দিত? বলেন জীবন দিত না। বোঝা যায় তার ভিতরে জ্ঞান নাই, আকল নাই। মানুষকে জ্ঞান দিয়েছে, বুদ্ধি দিয়েছে আল্লাহ, বিবেক দিয়েছে। এই বুদ্ধিটা আর বিবেকটা থাকার কারণে পার্থক্যটা কি? বুদ্ধি আর বিবেকটাকে দিয়ে আল্লাহ এই সারা পৃথিবীর সমস্ত মাখলুকের ভিতরে বনি আদমের শ্রেষ্ঠত্ব আর মর্যাদায় উদ্দীন করেছেন। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে খুব মনোযোগ সহকারে শোনার জন্য আমার কথাগুলো আবারও বলছি। কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ যখন গাছকে সৃষ্টি করলেন, তখন এই গাছকে সৃষ্টি করার প্রক্রিয়া ছিল হলো দুনিয়া। যখন পশু পাখিকে সৃষ্টি করলেন এর স্থান ছিল দুনিয়া। কিন্তু যখন মানুষকে আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক মানুষকে বানাইলেন, তখন আল্লাহ এই দুনিয়ার জমিনে তাদেরকে বানাই নাই, তাদেরকে বানাইছে। রেওয়ায়াত পাওয়া যায় হয়তো তাদের আলমে আরওয়াহ, যেটা আমাদের রুহের জগৎ, সেখানেই সৃষ্টি করেছেন, নয়তো আমাদের জান্নাতে সৃষ্টি করেছেন। দুটোর ভিতরে কোনো পার্থক্য নাই। আলমে আরওয়াহ এটা মুআল্লাকুন বিল জান্নাহ, এটাও জান্নাতের সাথে সম্পৃক্ত। বলেন না সুবহানাল্লাহ। তার মানে বনি আদমকে, পৃথিবীর সমস্ত মাখলুকের সৃষ্টি ছিল পৃথিবীর জমিনে, আর বনি আদমকে বানাইছে আল্লাহ জান্নাত বা জান্নাতের স্থান কাছাকাছি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সবাইকে দুনিয়ার ভিতরে বানায়া দুনিয়ার রিজিকের জন্য তাদেরকে ব্যবস্থা করে দিলেন দুনিয়ার ভিতরে। আর এই দুনিয়ার চারটা ম্যাটেরিয়াল দিয়ে মানুষকে বানাইলেন: আগুন, পানি, হাওয়া, বাতাস। আগুন, পানি, হাওয়া, আগুন, পানি, মাটি, বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস। চারটা ম্যাটেরিয়াল দ্বারা আপনাকে আমাকে বানাইছে। আপনাকে আমাকে বানানোর ক্ষেত্রে আল্লাহ কি সুন্দর পদ্ধতি অবলম্বন করলেন, ভালো করে বুঝবেন। দুনিয়ার যখন একজন আর্টিস্ট আমার চেহারার মতো একটা হুবহু চেহারা যখন আর্ট করে দিতে পারে, আমরা কত আশ্চর্য হই। আশ্চর্য হই কিনা বলেন তো? যে কত সুন্দর আর্টিস্ট যে আমাদের মতো একটা চেহারা অঙ্কন করে ফেলেছে, আর্ট করে দিয়েছে। কিন্তু দেখেন আশ্চর্যের বিষয় হলো, দুনিয়ার ওই আর্টের ওই ছবিটা যদি আগুনের ভিতরে লাগে পুরে নিঃশেষ হয়ে যায়,
যদি পানির ভিতরে লাগে তাহলে ঝলসে যায়, মাটির ভিতরে পড়লে এটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, হাওয়ার ভিতরে থাকলে এটা স্পট পড়ে যায়। কিন্তু আল্লাহ এই যে মাটির তৈরি ছবিটা বানাইলেন, এই যে বনি আদমকে বানাইলেন, যেটি দুনিয়ার মানুষ ছবি আর্ট করলে পানির দ্বারা নষ্ট হয়, আগুন দ্বারা নষ্ট হয়, হাওয়ার দ্বারা নষ্ট হয়, পানিতে ভিজলে নষ্ট হয়, আগুন দ্বারা পুড়ে যায়। আল্লাহ এই চারটা পদার্থ দ্বারাই বনি আদমরে বানাইলেন, বলেন না আল্লাহু আকবার। আর পৃথিবীর শুরুলগ্ন থেকে দেখেন এই তিনটা পদার্থর কি এমন গুণ। তিনটা পদার্থর গুণ হলো, বিজ্ঞান বর্তমান বলতেছে, ভালো করে বুঝবেন, বিজ্ঞান বলে আমাদের এই যে গ্যাস লাইটগুলো আমরা দেখি না, গ্যাস লাইট, গ্যাস লাইটের ভিতরে কি থাকে? গ্যাসোলিন পদার্থ, আর থাকে হাওয়া। কি থাকে? গ্যাসোলিন পদার্থ আর হলো হাওয়া। দুইটা এখানে পদার্থ পাইলাম, হাওয়া আর গ্যাসোলিন পদার্থ। এর সাথে যখন আগুন মিশ্রণ হয় তখন ফায়ার হয়। ফায়ার হয় কিনা বলেন? বর্তমান বড় বড় অ্যাটমিক বোমা বানায়, এই বড় বড় খনিজ পদার্থগুলোর সংমিশ্রণের মাধ্যমেই বানায়। তিনটা বিজ্ঞান গবেষণার পর বলতেছে তিনটা পদার্থ একসাথে হলে ব্রাস্ট হয়। যেমন মেস থেকে আপনারা বুঝতে পারলেন, লাইটার থেকে বুঝতে পারলেন, গ্যাস, মেস থেকে আপনারা বুঝেন যে গ্যাস আর হাওয়া আগুন একসাথে হলে ব্রাস্ট হয়ে যায়। কিন্তু মাটির তৈরি মানুষটার ভিতরে তিনটা নয়, চারটা পদার্থ দিয়ে আল্লাহ মাটির তৈরি মানুষটারে বানাইলেন। পৃথিবীর সূচনা লগ্ন থেকে আজও পর্যন্ত আছে চারটা পদার্থ এক দেহের ভিতরে আল্লাহ দিয়া দিলেন ঢুকায়া, কিন্তু একটা মানুষও আজও পর্যন্ত ব্রাস্ট হয় নাই। এটাই হলো বনি আদমের শ্রেষ্ঠত্ব, বলেন সুবহানাল্লাহ। বুঝতেছেন কথা? পৃথিবীর সব থেকে বড় অ্যাটমিক বোমা হলো এক একটা বনি আদম। এক একটা বনি আদম হলো সব থেকে বড় অ্যাটমিক বোমার নাম, কারণ তার ভিতরে সব থেকে বড় বড় পদার্থগুলো তার ভিতরে জমা। আমি যেই কথাটা বুঝাইতে চাই, আল্লাহ আমাদেরকে যখন সৃষ্টি করলেন, পৃথিবীর আর্টিস্টটা যখন আর্ট করে আগুনে জ্বলসে যায়, পানিতে আগুনে দিলে পুড়ে যায়, পানিতে জ্বলসে যায়, আর হাওয়ার মাধ্যমে স্পট পড়ে যায়। আল্লাহ ওই আগুন আর পানি আর মাটি আর বাতাস দ্বারা এই বনি আদমটারে বানাইলেন। দুনিয়ার আর্টিস্টটা যখন অন্ধকার হয় তখন বলে আমার আর্ট করা সম্ভব নয়, কিন্তু আমার আল্লাহ এক দুইটা অন্ধকার না, কমপক্ষে 7টা অন্ধকারের ভিতরে পানির ভিতরে বানাইলেন আপনাকে আমাকে। কেমন পানির ভিতরে বানাইলেন? এক ফোঁটা নাপাক পানি দ্বারা বানাইলেন। পানি দ্বারা বানায় আল্লাহ বলেন তোমার পৃথিবীর ভিতরে নাম গন্ধ পর্যন্ত ছিল না, তোমার বাবা জানতো না তুমি কে হইবা, তোমার মা জানতো না তুমি পৃথিবীর ভিতরে কি হইবা। আমি আল্লাহ তোমারে পৃথিবীর ভিতরে পাঠায়া ঘোষণা করলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম, তুমি হইলা পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক। আমি আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টিজীবের ভিতরে 1 নম্বর মাখলুক হলা তুমি। তোমাকে আমি আল্লাহ এত যত্ন করে বানাইছি, পৃথিবীর সমস্ত মাখলুককে আমি দুনিয়ার জমিনে বানাইলাম, কিন্তু দুনিয়ার জমিন থেকে আমি ম্যাটেরিয়াল গুলো নিলাম, তোমারে দুনিয়ার জমিনে আমি আল্লাহ বানাই নাই, বানাইছি জান্নাতে। কেমন ভাবে বানাইছি জানেন? দুনিয়ার সমস্ত মাখলুক গুলো বানানোর সময় আল্লাহ নির্দেশ দিয়ে বানাইলেন। ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা বানাও, আমার মাখলুক গুলোকে পৃথিবীর ভিতরে সৃষ্টি করে দাও। কিন্তু বনি আদমরে যখন বানাইছে তখন আল্লাহ আদেশ দেন নাই বানানোর জন্য, তখন আমার আল্লাহ নিজের কুদরতি হাত ব্যবহার কইরা বানাইলেন। প্রমাণ হলো আল্লাহ বলেন লিমা খালাকতু বিয়াদাইয়া ইয়া ইবলিস ওমা মামলিয়া ইবলিস মা মানাকা আন তাসজুদ, হে ইবলিস তোরে কে সিজদা করতে নিষেধ করলো? লিমা খালাকতু বিয়াদাইয়া, তারে আমি নিজের হাত দ্বারা বানাইলাম। কে তোরে তাকে এই বনি আদমকে সিজদা করতে নিষেধ করলো? যারে আমি নিজের হাত দ্বারা বানাইলাম। কেমন নিজের হাত?
নিজের হাতের এত কথা আল্লাহর দ্বারা দাম কেন হলো? বুঝাইতে চাই একটা বিষয়। মনে করলেন এই যে কাগজ, এই কাগজের অপর পৃষ্ঠায় কোনো লেখা নাই, এই কাগজের কোনো মূল্য নাই, সাদা কাগজ। কিন্তু যদি আজকে বর্তমান উপদেষ্টা সাহেব যদি এই কাগজের ভিতরে একটা চিঠি লেখা দিয়ে যদি বলে এই কাগজের ভিতরে মিরপুর 1 বাসীর কাছে 2 কোটি টাকার একটা চেক দিয়া আমি স্টাম্প করে দিলাম, সিল করে দিলাম, তাহলে এই কাগজের মূল্য যেমন 2 কোটি টাকা দাম হবে, শুধুমাত্র উপদেষ্টার একটা সিল লাগার কারণে। আল্লাহ রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর ভিতরে যত মাখলুক বানাইলেন, সমস্ত মাখলুক যখন আল্লাহ বানাইলেন, সবগুলোকে আল্লাহ তার নির্দেশে বানাইলেন, কিন্তু একমাত্র বনি আদমরে যখন বানাইলেন তখন নিজের হাত ব্যবহার কইরা বানাইছেন। বলেন না আল্লাহু আকবার। নিজের হাত কেন ব্যবহার করলেন? এখন বলতে পারেন আল্লাহর আবার হাত আছে কিনা? আল্লাহর তো হাত নাই, আল্লাহর তো জিসিম নাই। ও ভাই, ভালো করে বুঝাইতে চাই, আল্লাহর হাত তো আমার হাতের মতো হওয়া জরুরি না। একটা গরু দেখেন, ছাগল দেখেন, ওই গরু আর ছাগলের হাতও তো আমার হাতের মতো না। আমার সামনে কত পশু পাখি দেখা যায়, কত প্রাণী দেখা যায়, আমাদের মতো হাতের মতো হাত আছে, কিন্তু আমার হাতের অবিকল হাতের মতো মিল নাই। আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর হাতটাও তেমন। আমার আল্লাহর হাত আমার হাতের মতো হওয়া জরুরি না। আমার আল্লাহ যেমন, আমার আল্লাহর হাতও তেমন। আল্লাহ বলেন আমি বনি আদম রে আমার কুদরতি হাত দ্বারা সৃষ্টি করলাম, আমার কোনো মাখলুককে আমি হাতের ব্যবহার করি নাই, কিন্তু একমাত্র বনি আদম রে আমি নিজের হাত দ্বারা বানাইলাম। বলেন না সুবহানাল্লাহ। ও মিরপুরের মুসলমান, ভালো করে বুঝবেন, আমরা মনে করি আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দেওয়া হয়। কিছুদিনও পূর্বে পাঠ্যপুস্তকে ছবির ভিতরে ছিল বানরের লেজ, পড়তে পড়তে একটা হনুমান থেকে মানুষে রূপান্তরিত হয়েছে। বলেন না নাউযুবিল্লাহ। এটা মানুষের পরিচয় হতে পারে না। মানুষ হলো পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুক বনি আদম। বলেন না সুবহানাল্লাহ। কেমন বনি আদম? খুব ভালো করে শুনবেন, আল্লাহর পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ। মানুষ কোনো বানরের সন্তান নয়। যারা বানরের সন্তান বলে তাদের পরিচয় হলো তারা বানরের জন্ম ছাড়া ভিন্ন কিছু না। বলেন ঠিক কিনা? তাদের পরিচয়ের ঠিক না, এজন্য নিজের দাবি করে। যার পিতৃ পরিচয় ঠিক না, এজন্য বলে বানরের সন্তান। আমাদের পরিচয় আছে, আমাদের পিতা হলো হযরতে আদম, যাদের সৃষ্টি হলো জান্নাত, যাদের সৃষ্টি হলো জান্নাত থেকে দুনিয়ার ভিতরে আসছে, আবার জান্নাতে যাবে, তাদের কোনো সামান্য পরিচয় না। আমি যে কথাটা বললাম এটার তো একটা কোরআনের দলিল দরকার কিনা বলেন? এটার একটা যুক্তি দিয়ে আপনারা ভালো করে শুনবেন। এই যে ঢাকার শহর, সারা বাংলাদেশ থেকে বহু মানুষ এখানে কাজ করার জন্য আসে না? এই